আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের সকল মানুষ এবং আমার সাবস্ক্রাইবার এবং প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আজকের এই ভিডিওর মূল কারণ হচ্ছে পূর্বে গ্রাফ মালয়েশিয়াতে ব্যবহার করা গ্রাফের যে সিস্টেমটা এটা একটু চেঞ্জ করা হয়েছে, যার কারণে অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে। যারা একটু ভালো পড়ালেখা জানা তারা হয়তো একটু বুঝে ফেলছে, কিন্তু যারা মুখস্থ বিদ্যায় আপনারা গ্রাফ সার্চ দিতেন তাদের জন্য একটু অসুবিধা হচ্ছে। তাই এই সমস্যাটা সমাধান করার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। তো চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখা দিচ্ছি কিভাবে আপনি গ্রাফ দিয়ে সার্চ করবেন, অর্থাৎ এক লোকেশন থেকে অন্য লোকেশনে গাড়িতে চলে যাবেন। তো আপনি মূলত হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লোকেশন দিয়ে থাকে আপনার ফ্রেন্ড সার্কেল কাউন্টরা। তো কেউ একজন আপনাকে ধরেন আমি হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে কেউ একজন লোকেশন দিল, ধরেন এই যে আমার এক বন্ধু লোকেশন দিল, এইটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি অটোমেটিকলি গ্রাফে সিলেক্ট করব। গ্রাফ সিলেক্ট করার পর তখনকার সময়ে দেখা যাচ্ছে যে গ্রাফ সিলেক্ট করার সাথে সাথে বুকে রাইড চলে আসতো, অর্থাৎ গাড়ি লোকেশন সেট হয়ে যেত। কিন্তু এখন দেখুন এমন আসে, যার কারণে অনেকে বুঝতে অসুবিধা হয় যে কিভাবে আগের মতো করে ওই ঠিকানায় চলে যাওয়া যায়। তো এখন আপনাদের করণীয় হচ্ছে, আপনারা দেখুন যে উপরে যেই 1 মিনিট যে লেখাগুলো আছে এগুলোকে আপনি স্লাইড করবেন, টান দিবেন। এভাবে টান দেওয়ার পর দেখবেন লেখা আছে বুক এ রাইট। এদিকে এভাবে টান দেওয়ার পর দেখা যাচ্ছে বুক এ রাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার আগের মতো করে এটা চলে আসছে, এবার চয়েস দিস পিক আপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ভাড়া অনুযায়ী সিলেক্ট করে আগের মতো করে ডান করে আপনি আপনার লোকেশনে পৌঁছে যাবেন গাড়ি আসলে। তো এইটাই ছিল বর্তমান সময়ে গ্রাফের যে পরিবর্তনের যে বিষয়টা, এটা মালয়েশিয়ার মধ্যে। তো যারা এখনও বুঝতে পারেন নাই তারা ভিডিওটা বারবার দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন। তো এই সিস্টেমটা নতুন করা হয়েছে। তো যারা এই সম্বন্ধে এখনও অবগত না তাদেরকে জানানোর জন্য আজকে এই ইউটিউবে আসা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।